আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মেয়ের পরীক্ষা শেষে স্কুল শুরু হয়ে গিয়েছে। 7:30টায় বেরিয়ে যাবে স্কুলে, যার কারণে ওর নাস্তাটা আগে রেডি করে দিয়েছি। তো আজকে নাস্তায় দিয়েছি লালাটার রুটি আর সাথে দুধ চা। মেয়েকে নাস্তা দিয়ে ওর টিফিনটা রেডি করে নিয়েছি। এখন এগুলো বক্সে ভরে দিচ্ছি। জান্নাতবাবু স্কুলে চলে যাচ্ছে, আর আজকেও সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বেরিয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়, ভিতর দিয়ে। তো কাদা হয়েছে, এই রাস্তাটাও মোটামুটি হয়েছে কাদা, তারপরও মাঝখানে ইটের সলিং আছে, ওখান থেকে চলে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30। 8:05 হচ্ছে ওদের পিটি শুরু হয়ে যায়। এখান থেকে হেঁটে যেতে হবে অনেক দূর, যার কারণে সকালেই বেরিয়ে গিয়েছে। প্রতিদিনই 7:30টায় বেরিয়ে যায়। পরীক্ষার সময় একটু সুবিধা, পরীক্ষার সময় 9টা 9:30টায় বের হয়, 10টায় পরীক্ষা। আর ক্লাস শুরু হয়ে গিয়েছে, যার কারণে এখন একদম সকাল সকাল বেরোতে হচ্ছে। গ্রিলটা আটকে দিই, এই পাশের লোকজনের আজকে এখন ওঠেনি। তো মেয়ে স্কুলে চলে গেল, আর ছেলে এখনো ঘুমাচ্ছে, ভুট হয়ে ঘুমিয়ে আছে। এই যে নড়ানড়ি করছো কেন? নড়ানড়ি করছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ঘুম থেকে উঠে ভুট হয়ে শুয়েছিলে? আম্মুকে পাওনি? তাই? আচ্ছা ঠিক আছে, নিচে নামো, বিছানাটা গুছাই, আসো। হ্যাঁ, তোমাকে কি? কি তোমাকে? হ্যাঁ, এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর অনেক দিন ধরে খাটের উপরে ওই ঘাস কার্পেটটা বিছানো হয় না, আজকে আবার বিছিয়ে দিলাম। ছেলে বারবার তুলে ফেলে দেয়, যার কারণে বিছাতে ইচ্ছা করে না। তো মেয়ে বললো আম্মু ওটা বিছিয়ে দাও, তো বিছিয়ে দিলাম। আপনি এখানে কেন? আয় হায়, পেটে ময়লা চলে যাবে বাবা। কি করছেন এখানে? বাঘার ভেড়া ঘুমাচ্ছে, তাই দাঁড়িয়ে আছেন? চলেন, খেতে হবে না, চলেন। একটু পরে খাবেন? আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নেন, তারপরে আর একটু পরে আবার খেয়েন, চলেন। চলেন আব্বা, খাওয়ার কথা বললে নারাজ, তাই তো? মন খারাপ? চলেন। ছেলেকে খাবার খাইয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। তো বিছানাটা গুছিয়ে আমি সব কয়টা রুম কুড়িয়ে নিয়েছিলাম, এখন মুছে দেব। পানিতে হাত দিয়েছো? পানি দেখলে তার মাথায় কাজ করে না, সরো, ঘর মুছে দিই। ও সাথে একটা, আচ্ছা ঠিক আছে, সাথে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে ওই যে ঘরের কোনায় কোনায় ময়লা কিন্তু এটা দিয়ে আসে না, যার কারণে আমি এটা দিয়ে মুছে নিই। তো এখন মুছে নেব। তোমার মুছতে হবে না বাবা, আম্মু মুছি, দুষ্টু করো না বাবা। আমি এই পাশে ন্যাকড়া দিয়ে ঘরের কোনা মুছছি, আর একজনের অবস্থা দেখেন। কি করছো? ঘর মুছছ? ওরে মাতব্বার দেখেন, মাতব্বার। সারা ঘর পানি পানি করছে, এই যে ময়লা হয়েছে, তাই মুছে দিচ্ছেন? আর লাগবে না, পড়ে যাবেন, পড়ে যাবেন বাবা, আর লাগবে না। এই পাশের রুমটা মুছে দিয়েছি, আর ফ্যান ছেড়ে দিয়েছি, যেহেতু বর্ষার সময় যদি ফ্যান না চলে তাহলে কিন্তু ঘর শুকাবে না। চলো, ইনি যদি এবার এখানে থাকে, এই যে এই লোক যদি এখানে থাকে তাহলে এবার আছাড় খাবে।
যার কারণে আমি দরজাটা দিয়ে দিচ্ছি। হাত দিও না, পানিতে হাত দিও না, পানিতে হাত দিয়েন না বাবা, নিস নোংরা পানি, হাত দিয়েন না বাবা। এবার যাব হচ্ছে ওই পাশের রুমে। এই পাশের রুমে এসে মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই পাশের রুমে তেমন কিছু গোছানোর নেই, তো এবার হচ্ছে এ পাশের রুমটাও মুছে নেব। এই যে ন্যাকড়া বালতিতে পানি নিয়ে নিয়েছি, বেলকুনি আর এই পাশের রুমটা মুছে দিয়েছি। মুছে দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি। তো লাইটটা অফ করে দিয়ে এই রুমের দরজাটাও বন্ধ করে দেব। দুই পাশের রুমে মুছে দরজাগুলো আটকে দিয়েছি। তো এখন হচ্ছে মাঝখানের রুমে জাবির খেলা করবে, আর আমি এই ফাঁকে রান্না করে নেব। তুমি এখানে খেলা করবে, ঠিক আছে? আচ্ছা, আমি ফ্যানটা ছেড়ে দিই, তাহলে আর গরম লাগবে না, তাই না বাবা? ফ্রিজ থেকে কাঁচকলা আর পটল বের করে এনেছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ বের করে এনেছি, আর এখানে হচ্ছে আড় মাছ। তো মাথাটা রান্না করব না, আর বাকি মাছগুলো রান্না করে ফেলবো আজকে, মাথাটা রেখে দেব। তরকারিগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে পটল, আলু আর কাঁচকলা একসঙ্গে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর আড় মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাথাটা আমি রেখে দিয়েছি, আজকে রান্না করব না। আর ওদিকে আছে পেঁয়াজ কাটা, আর ব্লেন্ডারে মশলা করে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, তো প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে, আর এই পাশ দিয়ে আমি সবজি রান্না করার জন্য চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। জি আম্মু। কি আম্মু, কি হয়েছে বাবা? কোলে নেব? তাই তুমি খেলা করো, আম্মু রান্না করি। আসো, আসো কোলে আসো, আসো। আমি এই যে পটল রান্না করছি, ওই যে মাছ রান্না করব। সে এখন আমার কোলে উঠে হাজারটা প্রশ্ন করছে কি রান্না করছি। জি, হ্যাঁ মাছ রান্না করছি। তুমি খাবে তাই? সবজির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি মাছের তরকারিটা রান্না করে নেব। পটল তরকারিটা নামিয়ে নিয়ে আমি মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছটাও রান্না করা হয়ে গিয়েছে, রান্না করা শেষ হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমার ভাতও হয়ে গিয়েছে। ভাত যেহেতু প্রথমে চড়িয়ে দিই আমি সব সময়, তো ভাতটা হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে ভাতটা উল্টাপাল্টা করে দেব, তাহলে আর দলা বেঁধে যাবে না। আমি সব সময় এভাবেই দিই, চাপা থাকলে দলা বেঁধে যাবে, যার কারণে ভাতটা উল্টাপাল্টা করে দিচ্ছি। ওদিকে ছেলে চিল্লানো শুরু করে দিয়েছে, তো ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, গোসলও করাতে হবে। এই যে তরকারির সাথে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, দেশি মুরগির ডিম, আর এখানে আছে পাকা কলা। তো পাকা কলা আর ডিম সিদ্ধ এটাই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। জাবের বাবাকে গোসল করিয়ে দিয়েছি, আর ডিম আর কলা তার সামনে দিয়েছি, সে একা একা খাবে। তো ডিম আর কলাটা আমি তাকেই খেতে দিই, কিছুটা খাবে কিছুটা নষ্ট করবে। আর 3 বেলা যে ভারী খাবার ওটা আমি হাত দিয়েই খাওয়াই। কি খাচ্ছেন আব্বা? ডিম। তার চোখে ঘুম চলে এসেছে।
খেয়ে নাও। আব্বাজানকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। ছেলেকে ঘুম পাড়িয়ে এসে রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে চুলা মেজে পরিষ্কার করে নিয়েছি, আর এই পাশে সিঙ্কে যত থালাবাটি ছিল সেগুলো সব ধুয়ে ফেলেছি। রান্নাঘরটা কুড়িয়ে পরিষ্কার করে মুছে নিলাম। ডাইনিং রুমটাতে তখন ছেলে খেলছিল, যার কারণে ডাইনিং রুমটা আর মোছা হয়নি। তো এখন রান্নাঘর মোছা শেষ করে ডাইনিং রুমটাও মুছে দিলাম। আর এই যে বাথরুমের সামনের পাপোশটাও বদলে দিয়েছি। জোহরের নামাজ শেষ করে বেলকুনিতে এসে দাঁড়িয়েছি। প্রচুর পরিমাণ মেঘ করেছে, চারিদিকে একেবারে কালো হয়ে গিয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো যেন খুব জোরে বৃষ্টি না হয়, না হলে মেয়েটা ভিজে যাবে। 2টার দিকে ছুটি হয়ে যায়, আস্তে আস্তে 2:15-20 বাজে। এখন যেহেতু সকাল সকাল স্কুল শুরু হয়, তো খুব দ্রুতই চলে আসে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর এখন মা আর মেয়ে মিলে আমরা দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। কাল একটু ছাদে এসেছি, আর ছাদে এসেছি হচ্ছে কাপড় নাড়ার জন্য। এই যে মেয়ে স্কুল থেকে ভিজে এসেছে, তো মেয়ের স্কুল ড্রেস আর আমাদের গোসলের কিছু কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে বাইরে যেহেতু রোদ নেই, এখানেই নাড়া লাগবে, তো এখানে নেড়ে দিয়ে গেলাম।